ও শাহরুখদা, শাহরুখদা, ভেতরে যে গেলে কি অবস্থায় পেলে আর কি কি খেলে? কি মানে ঢোকা মাত্রই কি হলো? ঢোকা মাত্র কেমন একটা ধোঁয়া ধোঁয়া ভাব হয়ে গেল, কেমন একটা স্বপ্নালু পরিবেশ, মনে হলো হাওয়ায় ভেসে আছি, আমাকে যেন ওকে তুলে নিয়ে যাচ্ছে। ও হোয়াট আ ফিলিং। আমরা এই ঢপের কীর্তন আরো এগিয়ে নিয়ে যাব। আমাদের নেক্সট কন্টেস্টেন্টকে ডাকার আগে আসলে ঋতুকে বলে দিই, আমাদের একজন কন্টেস্টেন্ট আছেন যিনি এতই সুপার কনফিডেন্ট যে যখন তিনি একটা জোক শেষ করে আরেকটা জোকে যান তার আগে একবার এরকম করে চিবিয়ে নেন। মুখে কিন্তু কিছু নেই, চুইংগাম ম্যান, টোটাল যাবো। প্লিজ ওয়েলকাম শ্যামলী, ঢাকা থেকে কেস খান। আজ আপনার জীবনের প্রথম দিন, বাকি জীবনের না না তাড়াহুড়ার কিছু নেই, আগামীকালও তাই হবে। এক্সেলেন্ট। আমার বন্ধু আমাকে একটা বই গিফট করেছিল, বইটির নাম পাওয়ারফুল ডিসিশন মেকার, কিন্তু আমি ডিসিশন নিতে পারছি না পড়বো কি পড়বো না। গণিদা লং ড্রাইভে সারা রাত গাড়ি চালিয়ে সকালবেলা ভাবলেন যে একটু গাড়িটা পার্ক করে একটু ঘুমিয়ে নেবেন, ঘুমালেনও, কিন্তু কিছুক্ষণ পরেই টকটক টকটক জানলার কাচ নামালেন। ছোট বাচ্চা, আঙ্কেল কটা বাজে? 8টা। আবার ঘুমালেন, ঠিক কিছুক্ষণ পরে আবার টকটক। এবার আরেকজন, দাদা কটা বাজে? 8:10। ভাবলেন এভাবে ঘুমানো যাবে না, একটি কাগজে লিখলেন কটা বাজে আমি জানি না, লিখে কাচের ধারে লাগিয়ে দিলেন। বাহ। কিছুক্ষণ পর আবার টকটক। এবার এক বৃদ্ধ দাদু, জি দাদু বলুন। না আমি বলতে চাচ্ছি এখন 9:15 বাজে। যে সুন্দর মুখশ্রীর জন্যে মিস ইন্ডিয়া খেতাব জেতে সুন্দরীরা খেতাব জেতার পরে কি করে? কি করে? সেই সুন্দর মুখটা লজ্জায় লুকিয়ে ফেলে। আমি একটা বই লিখেছিলাম যেটা কিছুটা পাঠক প্রিয়তাও পেয়েছিল। আমার এক ক্রিটিক বন্ধুকে বললাম তুই বইটা পড়ে আমাকে একটু জানাবি কোনো দোষ ত্রুটি আছে কিনা। 7 দিন বাদে ওকে জিজ্ঞেস করলাম কিরে পড়লি? বললো যে না পড়তে পারিনি, কারণ বইটার ত্রুটি হচ্ছে দুটি মলাটের দূরত্ব অনেক বেশি। আপনার স্ত্রীকে যদি আপনি কোনো একটি বিষয় কোনোভাবেই বোঝাতে না পারেন তখন কি বুঝবেন? কি বিষয়টি আপনি নিজেই বোঝেননি। গণিদা সেদিন বেশ বিরক্ত মুখে আমাকে বলল, আচ্ছা তুই বলতে পারিস মহিলা মানে কি? আমি বললাম না না দাদা তুমি বলো। যে মহিলা হচ্ছেন তারা যারা ঘন্টার পর ঘন্টা দরজার বাইরে দাঁড়িয়ে থেকে কথা বলে, আর যদি বলি ভেতরে আসো বলেন না দাদা বসার মতো অত সময় হাতে নেই। রনিদা, কেস খান, আপনি আপনার ধরনেই পারফর্ম করেছেন, প্রত্যেকটা জোকই খুব ভালো ছিল, বুদ্ধিদীপ্ত জোক ছিল। একদম ফাইনালে কিন্তু বিবেচ্য হবে কতটা উচ্ছ্বসিত হয়ে হাসছি, কাজেই সেটা এবার আস্তে আস্তে মাথায় রাখতে শুরু করবেন। এটা আপনার জাস্ট একটা সাজেশন আপনাকে দেওয়া, যেহেতু আপনার হাতে আরেকটা গ্রুপ রয়েছে। অল দ্য বেস্ট। পরানদা, বিকাশ তোমার নিজের জায়গায় সঠিকভাবেই আছো। দেখো প্রতিযোগিতা তো, সেই সম্পর্কে একটু সতর্ক থাকতে হবে। ওকে, অল দ্য বেস্ট। শ্রীলেখা, ওভারঅল কেমন লাগলো পারফরমেন্স? আমার ভালো লেগেছে, তবে আপনি আপনার ধরনটা পাল্টাবেন কারোর জন্য, সেটা আপনি নাও চাইতে পারেন, কেউ আপনাকে বলছেও না সেটা করতে। আপনি যেটাতে কমফোর্টেবল, যেটা আপনার কমফোর্ট জোন, তো আমার মনে হয় আপনি সেইটাই মেনটেন করুন। ভেরি গুড, সাজেশন নেব। দ্যাটস ইয়োর ইউনিকনেস। ঋতুপর্ণার কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে, আপনার একটা ইন্টারেস্টিং স্টাইল আছে। আর প্রথমত আরও ভালো লাগলো আপনি এত দূর থেকে এসেছেন, ঢাকা থেকে। আরও ভালো লাগলো যে আপনি এখানে এসে আমাদের আনন্দ দিচ্ছেন। থ্যাংক ইউ। কেস খান, থ্যাংক ইউ সো মাচ। ফোন বাজছে, তোমার না আমার, বার করে দাও। শাহরুখ। হ্যালো, हाँ करण। ও ওকে ওকে, আমি জানতে চেয়েছিলাম যে আমরা ভেতরে যেতে পারি কিনা। ঋতু গেল, আমরা কেন যাবো না? আমরাও যাবো। বললো শাহরুখ বাইরে আসছে।